সোজা করবে, একবার সোজা করে একবার বাঁকা করে, সোজা বাঁকা যতবার নেট চালে ততবার। আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বউ বেশ কয়েকদিন হলে বলছে বগুড়া কোথায় যেন মেলা হচ্ছে, আইএসটির মাঠে সম্ভবত। আমাদের বাসা থেকে একটু এই হাফ কিলোর মতো হবে, একটু হাফ কিলো দূরে। বেশ কয়েকদিন মানে প্রায় 15-20 দিন হলে শুরু হয়েছে মেলা। সেখানে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকদিন হলে আমাকে বলছে, অনেকদিন হলেই, কিন্তু নিয়ে যাওয়া হয় না। আজকে একটু মনটা স্থির করে, যেহেতু ছুটির দিনও ছিল, অফিসও বন্ধ ছিল, তাই ভাবলাম যে একটু বউকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরে আসি। চলেন একসাথে সবাই মিলে যাওয়া হোক। গিয়ে মেলাতে কি দেখলাম, কি কি কিনলাম, সেটা আপনাদের দেখতে দেখতে আমরা চলে আসলাম বগুড়া তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা 2024। এই মেলাটি বসেছে বগুড়া আইএসটি মাঠে। এখানে প্রথমে এসে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের বাচ্চা ছোট, সেই কারণে আমাদের বাচ্চার কোনো টিকিট ক্রয় করতে হয় নাই। আমরা আমাদের টিকিটটি এখানে এসআই মামার কাছে দিয়ে, এসআই মামা কিন্তু এটা, ওনার কাছে দিয়ে আমরা ঢুকে পড়লাম মেলার মধ্যে। প্রথমে ঢুকেই মেয়েরা যেন আটকে যায় সেই জন্য রয়েছে আচারের ব্যবস্থা, এবং আরেক ধাপ এগিয়ে গিয়েই যেন মেয়েরা আবারও আটকায় সেই জন্য রয়েছে বড় 3 পিসের দোকান। এখানে আপনি ন্যায্য মূল্যে ভালো ভালো 3 পিস পাবেন। 500 থেকে শুরু করে 700, 900, 2000, 5000 টাকা পর্যন্ত আমরা দেখেছি। এখান থেকে আপনাদের ভাবি আমাকে বোকা বানিয়ে একটা 3 পিস নিয়েছে। আমরা সেটা আপনাকে আর একটু পরে দেখাবো ভিডিওর মধ্যেই। ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখেন, অনেক কিছু দেখতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারের মেলায় ছিল একটু ভিন্ন ব্যতিক্রমী দোকানপাট। আপনার এর আগের যে মেলাগুলো হয়েছিল সেগুলো ছিল দোকানপাটের পরিমাণ একটু বেশি, রাইডসের পরিমাণ কম, কিন্তু এবারের মেলায় রয়েছে রাইডসের পরিমাণ বেশি। আপনাদেরকে দেখাবো এখানে কি কি রাইডস রয়েছে। আপনারা দেখতে পাবেন সামনে নাগরদোলা রয়েছে, তারপরে আরও দেখতে পাবেন সামনে রয়েছে যে আরও কত রকমের রাইডস, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে একটা মেলাতে যে জিনিসটা বেশি থাকে, একটি কিনলে 10টি ফ্রি, এগুলো আসলে সম্পূর্ণ ধোঁকাবাজি কিনা আমি জানি না। যে 3 পিসটা আপনাদের ভাবিকে আমি নিয়ে দিয়েছিলাম, যেটা দেখাতে চেয়েছিলাম, সেটাই ছিল এই 3 পিসটা। এখন আমরা যাচ্ছি বিভিন্ন রকমের খেলনার দোকানে। ছোট যেহেতু আপনাদের ভাস্তি হয়েছে, তার জন্য কিছু খেলনা কিনতে হবে, সেই জন্য আমরা খেলনার দোকানে গেলাম এবং তার জন্য কিছু খেলনা আমরা নিলাম। এরপরে আমরা চলে যাব আরও কিছু দোকানে, সেখানে আপনাদেরকে দেখাই যে কি কি দোকান এখানে রয়েছে। মেলায় ঘুরে একটা জিনিস বুঝলাম যে এখানে আমাদের ছেলেদের জন্য আসলে তেমন কিছুই নেই। যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদের ভাবিদের জন্য। এখানে আসলে আমাদের জন্য তেমন কিছু নাই। আমি পুরো মেলায় সর্বনিম্ন তাও 200 দোকান এখানে রয়েছে, 200-এরও বেশি হয়তো দোকান থাকতে পারে। সেইগুলো 200 দোকানের মধ্যে একটি দোকানে আমি শুধু একটা ছেলেদের জন্য কিছু টি-শার্ট দেখেছিলাম, তাছাড়া আমি কিছু দেখতে পাই নাই। এর ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে এবারের মেলায় রাইডস বেশি, সেই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাইডস দেখতে পাচ্ছেন চরকির মতো, এটা ঘুরবে। আসলে এখানে ছোট বাচ্চাদের চাইতে বাচ্চার আম্মুরা, বাচ্চার খালারা এখানে বেশি উঠেছে। আমরা দেখতে দেখতে আরেকটা দোকানে আসলাম। এটা আমার রুম ডেকোরেশনের জন্য একটু কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল। আমার ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন যে আমার ওয়ালে কিছু আপনার গাছের মতো কিছু, পাতার মতো কিছু একটা রয়েছে, যেটা আমি এই দোকান থেকে নিয়েছিলাম। এই যে যেটা পেরে দিচ্ছে উনি, এই জিনিসটা আমরা নিয়েছিলাম। এটা নিয়েছিলাম 350 টাকা, সম্ভবত 350 কি 300 টাকা দিয়ে। এই যে ওনার হাতে যেটা রয়েছে, এটা অনেক সুন্দর ছিল। ওয়ালে লাগানোর পরে আরও সুন্দর লেগেছে, অবশ্যই আপনারা দেখেছেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি যে এবারের মেলায় রাইডসের সংখ্যা বেশি ছিল। এই যে এখানে আরেকটা রাইডস রয়েছে, যেটা পানির মধ্যে, একটা ছোট বাচ্চাদের মূলত এটা। আর এই যে বড় যে নৌকা, এই নৌকাটা আসলে আমি দিনের বেলায় যাওয়ার কারণে এখানে যে লাইটিংয়ের, এবারের মেলায় সবচেয়ে সুন্দর বিষয় ছিল লাইটিং, যেটা আমি নেক্সট যেদিন মেলাতে যাব সেটার ভিডিওতে আপনাদেরকে আরও রাত্রে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই চোখের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে রাইডটা, এটা হচ্ছে যে ইলেকট্রিক নৌকার মতো আর কি। বাচ্চাদের দিলে দেখেন কি এমন করে নিয়ে যায়, ছোট বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। আর এদিকে নৌকাও চালু হয়ে গেছে। নৌকা এর আগে বন্ধ ছিল, এখন দেখতে পাচ্ছেন যে নৌকা চালু হয়েছে। এই রাইডসগুলোতে আসলে আমি কখনো উঠি নাই। এরপরে আমরা যখন মেলাতে যাব সেখানে গিয়ে রাইডসে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের ভাস্তি এবং আপনার ভাবি থাকার কারণে আমি আসলে এই রাইডসগুলোতে উঠতে পারি নাই। অনেক দিন হলেই আপনার ভাবি বলছিল আমার একটা চশমার ফ্রেম দরকার, তাকে একটা চশমার ফ্রেম কিনে দিলাম। তারপরে একটা জুতার জন্য গিয়েছিলাম একটা জুতার দোকানে, এত বড় একটা জুতার দোকান, অথচ দেখেন ছেলেদের জন্য কোনো জুতা নেই, এখানে যা আছে শুধু মেয়েদের জন্য।
এখানে আসলাম, এই মগগুলো খুবই ভালো লাগলো। 100 টাকার এক পিস মগ, 100 টাকা করে, সব কিছু রেট দিয়ে দেওয়া আছে। আর যে ওয়ালেটগুলো ছিল, আমাদের রুমের কিছু ওয়ালেট আপনাদেরকে দেখিয়েছি, আমার ভিডিওতে দেখতে পান, সেই ওয়ালেটগুলো নিয়েছিলাম আমরা 120 টাকা করে। আর আমার টেবিলে যে দুইটা মগ দেখতে পান, একটা হচ্ছে সাইকেল পিকচার আর আরেকটা হচ্ছে যে ইমোজির যে পিকচার, আমি দুইটা মগ নিয়েছিলাম। যে মগগুলো এখন প্যাকেট করছেন, এই মগগুলো মূলত আমি নিয়েছিলাম 120 টাকা করে। এটা আমার টেবিলে অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পান। এই মগগুলো আপনার ভাবি আমাকে গিফট করেছিল, আরও কিছু আপনাদের ভাবি আমাকে গিফট করেছে, কিনে দিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে ফুলদানিটি আপনারা দেখলেন, সেই ফুলদানিটাও আপনাদের ভাবি আমাকে গিফট করেছিল। এরপরে আমরা সেই ফুলদানিতে কি ফুল কিনেছি সেই ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তারপরে আমরা কিভাবে সাজিয়েছিলাম টেবিলে সেগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা চলে আসলাম একটি ব্যাগের দোকানে ব্যাগ দেখার জন্য, কিন্তু ব্যাগের প্রাইসগুলো ছিল কিছু কিছু মেলার কিছু কিছু দোকানে ছিল প্রাইস কম, কিছু কিছু দোকানে ছিল বেশি। এখন যে রাইডসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে রিস্ক নিয়ে মোটরসাইকেল এবং কার চালানো, ওয়ালের উপর দিয়ে যে মোটরসাইকেল এবং কার চালায় সেটি। এরপরে আমরা গিয়েছিলাম কিছু কানের দুল এবং চুড়ি দেখার জন্য, আপনাদের ভাবিদের যেগুলো খুব পছন্দের আর কি, এগুলো নেওয়ার জন্য। এরপরে আমরা আসছি একটি রুম ডেকোরেশনের দোকানে, যেখানে রুম ডেকোরেশনের জন্য আমাদের কিছু জিনিসপত্র দরকার ছিল, সেগুলো নেওয়ার জন্য। সামনে আপনাদের ভাস্তি এবং ভাবিকে দেখতে পাচ্ছেন, আপনাদের ভাস্তি দেখেন কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। ছোট বাচ্চা নিয়ে যাওয়ার কারণে হয়তো ঘোরাঘুরি করে আমি অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারি নাই। আমি নেক্সট যখন মেলাতে আবার যাব, সেই ভিডিওতে আপনাদেরকে আমি বাকিটুকু আরও দেখিয়ে দিব। কিছু কিছু রাইডস আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, সেই রাইডসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাণিজ্য মেলার প্রত্যেকটা বাণিজ্য মেলাতেই এই দোকানটা বসে থাকে। অনেক সবজি তারা নষ্ট করে মানুষকে দেখানোর জন্য, মার্কেটিং করার জন্য। সেগুলো দেখতে পাচ্ছেন যে একটা আলুকে কত পিস করে কত সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, তারা মানে উপস্থাপন করা যায়, সেটা উনি দেখিয়ে দিচ্ছিলেন। আমি ওনার ভয়েস একটু আপনাদেরকে শোনাবো, একটু অপেক্ষা করুন, আমি ওনার ভয়েস আপনাদেরকে শোনাচ্ছি। করে কাটবে, সাথে এটা থাকবে, সাথে একটা ম্যাকারনি নাইফ, এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবে, এটাকে একটা দুইটা। আর একটা রাইডস দেখতে পাচ্ছেন, মেলার আকর্ষণীয় রাইডসের মধ্যে এটা একটি ছিল নাগরদোলা, অনেক সেফটিফুল এবং এর মধ্যে বসলে আসলে পড়ার কোনো রিস্ক নাই, এটাতে আপনারা উঠতে পারবেন। এখন আপনারা চোখের সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিঠা বানানোর আর কি আসবাবপত্র, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারবেন। যারা ট্রেনে উঠতে পারেন নাই এখনো, বিশেষ করে আপনাদের ভাবিও ট্রেনে উঠে নাই কোনোদিন, সেই লোকগুলোর জন্য এই মেলাতে ট্রেনের ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এই মেলাতে ট্রেনে উঠতে পারবেন। জীবনে যারা কখনোই ট্রেনে উঠে নাই তাদের জন্যই মূলত এই ব্যবস্থাটা করা, তারা এসে যেন ট্রেনে উঠতে পারে সেই জন্যই এই ট্রেনের ব্যবস্থা করা। আপনারা এসে এই ট্রেনে উঠতে পারবেন। এবারের মেলায় আকর্ষণীয় একটি বিষয় ছিল স্মোক বিস্কিট, যেটার ভিডিও আমরা সম্পূর্ণ করতে পারি নাই কারণ তারা নিষেধ করেছিলেন। এরপরের আমরা যে ভিডিওতে দিব আপনাদের, সেটাতে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।